নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তোমরা আগের ভিডিওটা তো দেখেইছো যে আমরা মথুরায় এসেছি। তো মথুরাতে তো আগের কালকে গিয়েছিলাম জন্মভূমি আর কি। তো সেই জন্মভূমি ওখানটাকে দর্শন করার পরে এটা হচ্ছে, ওটা তো কালকে গিয়েছিলাম, আজকে তারপর এখানটা বেরিয়েছি। এই মন্দিরটা হচ্ছে বাঁকে বিহারী মন্দির, যেখানে মানে এত সুন্দর আর এত ভিড় এত ভিড় এখানে, কিন্তু এখানে ফোন অ্যালাউ ছিল, তাই জন্য এখানে আমরা ঢুকেছিলাম। তো মানে এত ভিড় এখানে, মানে মানে লোকে মানে যদি নিচে পড়ে যায় তাহলে মানে পা পিষে আর কি অজ্ঞান হয়ে যাবে, এরকম ভিড় ছিল। তারপর ওখান থেকে বেরিয়ে চলে এসেছি, এটা হচ্ছে যমুনার পাড়ে। তো যমুনার পাড়ে, তাই যমুনাটাকে একটু দেখিয়ে দিচ্ছি আর কি। এটা স্নানঘাট বলে আর কি। তো এখানেই আর কি রাধারানী এখানে এসে স্নান করতো, বিশ্রাম করতো। আর আমরা তাই এখানটা বসেও আমরাও একটুখানি বিশ্রাম করে নিলাম। আর এবার চলে যাব তেঁতুলতলায়। এই যে সেই তেঁতুলতলা, যেখানটার বীজ রাধারানী রেখেছিল, এইখানটার তেঁতুল কখনো পাকবে না, সেরকমই অভিশাপ আর কি রাধা দিয়েছিল। ওই জন্য এই গাছের কোনোদিনও তেঁতুল আর কি পাকতো না। তো তারপরে দেখো ওখান থেকে চলে এলাম সোজা নিধিবনে। নিধিবনে তো তোমরা অনেকেই গেছো, হয়তো জানো। এখানে দেখো সবাই সব গাছগুলোকে জড়িয়ে ধরে আর কি একটুখানি আর কি ভাবে, মানে কৃষ্ণ রাধা কৃষ্ণকেই জড়িয়ে ধরছে সবাই, তাই সেইভাবেই আলিঙ্গন করে। এই জন্য আর কি আমার আমার ননদও একটু জড়িয়ে ধরছিলো, তাই দেখে আবার আমার বর আবার জড়িয়ে ধরলো। তো আমার ননদ বলছে ওটা গাছ না রে, ওটা এমনি এমনি আর কি খাম্বা। তারপরে আমি আর আমার বর দুজনে মিলে একটু জড়িয়ে ধরলাম। মানে নিধিবনে অনেক বেশি হনুমান আর কি। তো যেহেতু আমরা নেট দেওয়া রয়েছে, সেহেতু হনুমানগুলো আর কি ভেতরের দিকে আসতে পারছিল না, সবাই আর কি বাইরেই আর কি যে রয়েছে হনুমান, তোমরা দেখতে পাচ্ছ। আমরা না এর আগে আরেকবার গেছিলাম, অনেক বছর আগে, তো তখন এরকম ঘেরাও দেওয়া ছিল না, তখন হনুমানের অনেক অনেক বেশি আর কি মানে চশমা নিয়ে যাচ্ছিলো, ব্যাগ নিয়ে যাচ্ছিলো। তো এই নেটটা করে দেওয়ার পরে অনেক সুবিধা হয়েছে। আর আমরা এখান থেকে তারপর যাব যেখানে নাকি রাধা রানী আর কি শয়ন আর কি, সেখানটা যাব। এই যে এখানেই আর কি রাধা রানীর আর কি শয়ন করে আর কি, যেখানে শৃঙ্গার ঘর বলে আর কি। ওখানটা নাকি এখনও আর কি রাধাকৃষ্ণ আসে, কাপড় টাপড় মানে বিছনা করে দিয়ে যায় রাত্রেবেলা, আর সকালবেলা এসে নাকি সব বিছনা টিছনা এলোমেলো থাকে একদম। রাধাকৃষ্ণ আর কি এখনও এখানটা এসে লীলা করে, এরকমই আর কি সবার আর কি বলছে আর কি। তো সবাই এটাই আর কি আমরাও বিশ্বাস করি। আর আমরা দেখলাই হনুমানকেও একটু খাবার কিনে নিয়ে হনুমানগুলোকেও খাবার দিচ্ছিলাম। তাই খাবার টাবার খাইয়ে তারপরে তো এবার এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে চলে এসেছি, এটা এটা হচ্ছে, তারপরে এখানে চলে এসেছি। এখানটায় দেখো এই মন্দিরে তো ওপর থেকে দেখো পুরো মানে জল, এত গরম ছিল এত গরম ছিল যে ওপর থেকে পুরো মানে ফোয়ারার মধ্যে জল দিচ্ছিল। আর তারপর সবাই এসে আর কি এই যে এখানটা আর দোলনা ঝুলাচ্ছিলো, আমরাও সাইডে এসে আর কি দোলনা ঝুলাচ্ছি। বঙ্কু বিহারিটা ছিল কৃষ্ণের মন্দির, এটা হচ্ছে রাধা রানীর মন্দির, তাই সবাই জয় রাধে বলে গান করছে, তোমরা শুনতেই পারলা। তারপর দেখো ওখান থেকে তো চলে এসেছি, চলে আসার পরে এটা হচ্ছে ইস্কন মন্দির। তো ইস্কন মন্দিরটা আর কি ভেতরটা এত সুন্দর, এতটাই সুন্দর যে ওখানটা মানে এসেছি পরে একটু যেন গরম টরম কিছুই লাগছে না, মনে হচ্ছে এখানেই পুরোটাই আর কি টাইমটা এখানেই বসে থাকি। সব দেখো এখানটা অনেক ফরেনাররা এখানটা ছিল, আমি আবার এখানটা এসে একটুখানি ফরেনার বৈষ্ণবী আর কি খুঁজছিলাম, যে যদি একটু দেখা পাই তাহলে তাদের একটু নাচের ভিডিও বানাবো। তারপর দেখো ওই ইস্কনের মন্দিরের ওখানটাই আর কি ভোজনালয় ছিল, যেটা হচ্ছে কিনা মানে রেস্টুরেন্ট মতোই করেছে, অনেক ভালো অনেক সুন্দর আর কি। এরকম রেস্টুরেন্ট আমি সচরাচর দেখিনি। আর খাবারের কষ্ট ভালোই ছিল, আর মানে মোটামুটি ছিল। আর খাবারগুলো তো অসাধারণ ছিল একদম। আমরা পুরো একদম বাইরে বেরিয়ে এই দুদিন ধরে খাচ্ছি, কিন্তু এখানটার খাবার একদম মন ভরে প্রাণ ভরে খেয়েছি। তো ওখান থেকে খাওয়ার পর তারপরে যে বেরিয়ে চলে এলাম, এটা হচ্ছে বৈষ্ণোধাম, দেখতেই পাচ্ছ বৈষ্ণো মাতার মন্দির। তো এটাও নতুন আর কি হয়েছে আর কি। তো অনেক লাইন দেখো, সবার প্রথমে আমিই দাঁড়িয়ে রয়েছি লাইনে, তাই ঢুকবো বলে। তাই পুরো মানে গেট যখন খুলবে তারও মানে 2 ঘন্টা আগে থেকে সব আর কি লাইনে দাঁড়ানো। তো তারপরে এই যে ভেতরে ঢুকে গেলাম বৈষ্ণো মাতার মন্দিরে। দেখো এটা যখন আমি বললাম না আগে একবার এসেছিলাম, তখনও এটা হয়েছিল না, এটা এখনও কাজ চলছে, এখনও আর কি অনেকটাই কাজ বাকি রয়েছে। ওই যে দেখতে পাচ্ছ বৈষ্ণো মাতা। তারপর এখান থেকে দেখে বৈষ্ণো মাতার এখান থেকে দেখে তারপর একটা গুফাও আছে এখানটা, ওই গুফার মধ্যে যাব, যেখানে আর কি মতলব যে দেবী আছে, সেই দেবীর মূর্তি আছে। আর জায়গাটা একদম অসাধারণ সুন্দর। তোমরা কে কে এরকম আর কি বৃন্দাবনে গেছো, এই মন্দিরে গেছো, আমাকে কমেন্টে জানাবে। আর এই যে হচ্ছে বৈষ্ণো মাতার ওখান থেকে ঢুকে, এটা হচ্ছে বৈষ্ণো মাতার আর কি মেন যে মন্দিরটা, সেই মন্দিরটা ওইটা তো বাইরে ছিল,
এটা হচ্ছে মন্দিরটা। তো মন্দিরটা দেখো একদম দেখেই বুঝতে পারছো একদম ঝাঁ চকচকে, মানে নতুন যেটাকে বলে একদম। এটা হচ্ছে মেন মূর্তি। তারপর চারিদিকে যেরকম দেখতে পাচ্ছ, তো এটা হচ্ছে দেবীর আর কি মূর্তিগুলো চারিদিকে রাখা রয়েছে। তো একদম ঝাড় টাড়গুলো একদম এত সুন্দর করে, আর লাইটিংগুলো না এত ভালো লাগছিলো কি বলবো। আর ওই যে বললাম গুফায় যাব, এটা হচ্ছে সেই গুফাটার মধ্যে পুরো একদম জল ঢালা রয়েছে। তো সবাই আর কি জলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। আর অনেকই ভালো লেগেছে। এইখানটাও ওরকম দেবীরই মূর্তি করেই রাখা ছিল। তো ওখান থেকে বেরিয়ে তারপর আমরা আর কি আবার বাইরের দিকে আর কি যাচ্ছি। তা সবটা পুরোটা তো আর ভিডিওটা করা সম্ভব হয়নি, এতটা বুঝতেই পারছো। এই সারা দিনের যদি ভিডিও আমি করতাম তাহলে মনে হয় কত ঘন্টা, নিশ্চয়ই 10 ঘন্টার তো মিনিমাম দিতেই হতো। তো সেই জন্য সেই 10 ঘন্টার ভিডিও আমি 10 মিনিটে আপলোড করছি। তো সেইটুকুনি আর কি সংক্ষেপে তাই দেখাতে হচ্ছে। তারপর তো ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। এটা হচ্ছে যেটা মানে যেটাকে বলে আর কি প্রেম মন্দির। তো তোমরা অনেকেই জানো, অনেকে বৃন্দাবনে শুধু আর কি এই প্রেম মন্দির দেখতেই আসে। মানে এখানে আসলে এইটা দেখলে তোমার মানে তুমি আর কি বৃন্দাবনের আর কি সব আর কি মোটামুটি দেখে নিতে পারবা। কৃষ্ণের আর কি যত সমস্ত লীলা আছে সব এখানটা ছোট ছোট করে আর কি সাজিয়ে রাখা রয়েছে। তো এটা হচ্ছে বানানো, তো এখানে আসলে একটা সুন্দর একটা ফিলিং আসবে, কিন্তু অরিজিনাল যে একটা গায়ের মধ্যে শিহরণ যে একটা ভাব, সেটা কিন্তু তোমাকে দেখতে করতে হলে কিন্তু তোমাকে ওই নিধিবন, তারপর যে মেন যেগুলো সেগুলোতেই যেতে হবে। এটা হচ্ছে একটা সুন্দরের জায়গা, সুন্দর আসো ঘোরো, একটু ফটো ভিডিও তোলো, সেই রকম জায়গা আর কি। তো অনেক মানে প্রচুর লোকের ভিড় হয় আর কি। আমরা তাই একটুখানি ফটো তুলে নিলাম। দেখো কত সুন্দর ফুলগুলো, মানে কাজগুলো একদম কত বছর ধরে যে কাজগুলো হচ্ছে। আর এই দেখো এই ফুলগুলো, এই ক্যাকটাসগুলো, এগুলো তো আমি কখনো দেখিনি এরকম ধরনের ক্যাকটাস। আর ভিড় দেখেছো, মানে লোকেরা এসেই যায় রাত 10টা পর্যন্ত এটা খোলা থাকে। আর এই যে হচ্ছে মানে ওই প্রেম মন্দিরটা মেন মন্দির, এটা সন্ধ্যাবেলা হলে ওটাতে লাইটিং জ্বলে, তাই আমরা সন্ধ্যেবেলা পর্যন্ত ভাবছি ওয়েট করব। আর এইখানে দেখো সেই গিরি গোবর্ধনের যে সেইটাই আর কি দিয়েছে আর কি, মানে কত গরু টরু সব এগুলো মানে দেখতে না পুরো অরিজিনালের মতো লাগছিলো, এত সুন্দর। মানে অনেক দূর থেকেই আর কি দেখতে লাগছে, বেশি তো কাছে তো আর যেতে দেয় না, তো দূর থেকেই তাই সবাই দেখছে। এখানে একটা সন্ধে হলে একটু লাইটিং শো হয়, সেই জন্য আর কি আমরা দেখতে পারবো কিনা কি জানি, দেখা যাক। আর এটা দেখো ওই যে গিরি গোবর্ধন পাহাড়, যেটা কিনা কৃষ্ণকে না আঙুলে তুলে ধরেছিল, সেটাকেই এখানটায় আর কি বানিয়েছে। তো এখান থেকেও আর কি সবাই দাঁড়িয়ে ফটো তুলছিল, আমরাও তাই একটু ফটো তুলে নিলাম। মানে কি বলবো, যে না যায়নি সে বুঝতে পারবে না যে কতটা একটা অসাধারণ সুন্দর। একটুখানি ফটোতে একটুখানি ভিডিওতে দেখে কখনোই বৃন্দাবন কেউই দেখতে পারবে না। একদম নিজের চোখে না দেখলে একদম বুঝতেই পারবে না যে বৃন্দাবনের মাহাত্ম্য কী। বৃন্দাবন, মথুরা সব আমরা তো কালকেও যাব আরেক জায়গায়, তখনও সেখানে গিয়েও তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। আর এই দেখো আমরা তো দর্শন তো হয়েই গিয়েছিল, কিন্তু তবুও আমরা যাইনি, যেহেতু ওয়েট করছি একটু সন্ধ্যা হলে লাইটিংটা আর কি দেখব, লাইটিংটা দেখে তারপরেই বাড়ি যাব। তো এই দেখো সন্ধ্যা তো হয়েই গেছে, আস্তে আস্তে লাইটিং আর কি চালু হয়ে গেছে, সব দেখো লাইটিংগুলো দিচ্ছে। আর দেখো দেখতে তো একদম অসাধারণই সুন্দর লাগছে, তোমরা দেখে বুঝতেই পারছো একদম। এই দেখো এখানটা পুরো চারিদিকের আর কি সব কাজগুলো দেখো, একদম অসাধারণ সুন্দর কাজ, মানে সবগুলোই মনে হচ্ছে যেন একদম মানে দেয়াল থেকে যেন ঠিকরে বেরিয়েছে। আর ইনি হচ্ছেন কৃপালু মহারাজ, যিনি কিনা এই মন্দিরটাই প্রতিষ্ঠিত করেছে। মানে এনাকে দেখে কে বলবে যে মানে এটা হচ্ছে বানানো মানুষের হাতে, দেখে মনে হচ্ছে অরিজিনালি উনি বসে আছেন, এতটাই একদম আর কি অরিজিনাল লাগছে আর কি, ন্যাচারাল লাগছে। আর এই দেখো পুরো চারিদিকেরটা তোমাদের পুরোটাই একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তোমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। থ্যাংক ইউ সবাই।